বিরতির পর স্বাগত। আবারও বিশালগড়ে দুঃসাহসিক চুরি কাণ্ড। সকালেও একটি সংবাদ তুলে ধরেছিলাম যেখানে মন্দিরে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। এবার কিন্তু আবারও দেখা গেল গৃহস্থে চুরি কাণ্ড। বাড়ির মালিক সহ ভাড়াটিয়া ঘরে দুঃসাহসিক চুরি হয়। দুটি ঘর তছনছ করে লুট করে নিয়ে গেল নগদ অর্থ সহ স্বর্ণালংকার এই চোরের দল। ঘটনা গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। বাড়ির মালিক মৃত বিভূভূষণ ভৌমিকের স্ত্রী জানাচ্ছেন যে বাড়িতে তারা কেউই ছিল না, আর এই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল হানা দেয় এবং চোরের দলের হানা দিয়ে এই জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে কিন্তু জানাচ্ছেন বাড়ির মালিক। ঠিক কি বলছেন তারা শোনাচ্ছি। আমি বাড়িতে আসলাম, বেড়াইতাম গেছিলাম মেয়ের বাড়ি। বাড়িতে আসলো একজন হেরের শুদ্ধ লিয়া গেছি। আমরা শুক্রবারে দুপুর 1টার সময় গেছি, শনিবার থেকে রবিবারে সকালে 9টার সময় আইছি। আয়া দেখি ধুনু ঘরের জিনিস, সুকেস স্টুকে সব লাইরা টাইরা খাদের জিনিস সব লাইরা টাইরা, ঘর কিচ্ছু নাই। টাকা পয়সা আসলো, কিছু জিনিসপত্র আসলো, এই সব কিচ্ছু নাই। কাগজ টাগজ সব লাইরা, কাগজপত্র সব লাইরা সারা ঘরে টরে করে দিয়ে রাখছে। তো এইবার কি আপনারা থানাতে জানাইছেন? জানাইছি বিশালগড়, তারা আইসে থানা, তাই লিখে দিতে নিছে। কত টাকার জিনিস গণনা নিছে? যদি তো মনে করেন ঘটনা নাই, কত টাকা জিনিসপত্র বা টাকা কত আছে, গতকাল রাত্রে হয়েছে মনে হইতেছে। কি নাম বাড়ি মালিকের নাম কি? বিভূভূষণ জায়গার নাম কি? যে জায়গা চুরি হয়েছে জায়গার নাম কি? রাস্তার মাথা, ব্যাংক অফ ইন্ডিয়া, লগের গলি লাগে। আপনারা শুনলেন বাড়ির সদস্যদের বক্তব্য। গোকুলনগর রাস্তার মাথা এলাকায় এই চুরি কাণ্ড। আবারও কিন্তু বিশালগড়ের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। কোথায় রয়েছে পুলিশ? একেবারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বেও এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে। তবে কতটা নিরাপদ রয়েছে বিশালগড়বাসী তা কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। অন্যদিকে গোকুলনগর এলাকায় এই চুরি কাণ্ডে যে সমস্ত চোর চক্র জড়িত রয়েছে তাদেরকে যেন খুব দ্রুত পাকড়াও করা হয়, সেই বিষয়টারও কিন্তু এবার দাবি উঠছে এলাকা জুড়ে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।